সুপ্রভাত বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত দিয়ে রান্নাঘর থেকে নতুন ব্লগ স্টার্ট করলাম। বসিয়ে দিলাম ভাত আর দেখিয়ে দিলাম মুসুরির ডাল। তো চলো একপাশে ডাল আর ভাত বসিয়ে দিই। আজকে খুব বিজি ম্যান হয়ে গেছি। কেন, তোমরা সারাক্ষণ সঙ্গে থেকো আর পাশে থেকো, তাহলেই দেখতে পাবে। উচ্ছে কুচাচ্ছি কেন বলো তো, উচ্ছে দিয়ে করব মুসুরির ডাল। আর পাশেই দেখতে পাচ্ছ পটল আর বেগুন, এ বাবা সরি কুমড়ো, মিষ্টি কুমড়ো পটল হচ্ছে আমার দুই পুলার খুব পছন্দের খাবার। তো চলো কথা বলতে বলতে আমি সবজি কেটে নিই। আর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরা সবাই মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখো, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়িয়েও। আর হচ্ছে যে দেখো, উচ্ছে আমি ভেজে ফেললাম, এবার পাশেই ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে মিষ্টি কুমড়ো এক পাশে ভাজা বসিয়ে চলে এলাম ঠাকুরের বাসন ধুতে, যেগুলো ছেলেদের কাজ সেটা কিন্তু আজকে আমি করে দিচ্ছি। কেন, সেটা নিশ্চয়ই তোমরা যদি সারাক্ষণ সঙ্গে থাকো তাহলে দেখতেই পারবে। এবার ঠাকুর ঘরটা মুছে দিচ্ছি, বাকি ঘরগুলো পরে মুছে নেব। কেন, এখন ঠাকুর ঘরটার কাজ খুব জরুরি, সেই কারণে ঘরটা আমি একদম লাঠি বাবাজিকে নিয়ে জোর কদমে রোবট গতিতে ধুয়ে নিলাম। এখন বেজে গেছে দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি, মোটামুটি বাসি আসি শেষ। রান্নাঘরে এসেই ভাত বাড়া শুরু করে দিলাম, দুই পোলার জন্য, ওরা ভাত খাবে। তো চলো এক থালাতেই বেশি করে বেড়ে দিলাম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। যেহেতু দেরি হয়ে গেছে খেতে, সেজন্য দেখো জলের বাটির মধ্যে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ডাল ঠান্ডা হয়ে যাবে। আর কালকের এক পিস মাছ ছিল, সেই মাছ আর ওই যে কুমড়ো ভাজা, পটল ভাজা। ওর বাবা গেছে বাজারে, ও বাবা আসলে আমি খেয়ে নেবো তখন। খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে। আর প্রথম পরীক্ষা, তোমরা অবশ্যই আশীর্বাদের হাত আগের বারের মতন দিয়ে দিও। আর হচ্ছে ক্লাস 10-এর প্রথম পরীক্ষা, বোঝোই, যাও পরীক্ষা দিয়ে আসো সাবধানে। আর আমি গেলাম না, শরীরটা ভালো না, ওরাও বারণ করছে, মা তোমার যাওয়া লাগবে না, বড় হয়ে গেছে আর কেন যেতে হবে। না, বাবার জন্য দাঁড়াতে হবে না, যাও সাবধানে যেও। সকাল থেকে আর বকাবকি কিছু দিইনি, কেন, পড়ালেখা করো, তোমরা কোনো কাজ করতে বলিনি। তা গেল। আর ওর বড় মা এসছে গতকাল, বলছে মা বড় মাকে ডাকো, ভাত খায় একসাথে। তো বড় মা তো সকাল হলে এই দুটো কটা খায়, মেজদি রান্না হয়ে গেছে, অফিসের ভাত রেখেছে, তো খাওয়া হয়ে গেছে। তো এখন প্রণাম করতে গেছে। ঠাকুরবাড়ির মেলা চলে এসেছে, আমাদের ঠাকুরবাড়ির ওই যে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। তো সেই মেলা দেখার টাকাও দিয়েছে, পরীক্ষার টাকাও দিয়েছে। সে বলছে মা, বড় মা দেখো কত টাকা দিয়েছে। তো টাকাটা ব্যাগের মধ্যে রেখে যত্ন করে নিয়ে পরীক্ষা দিতে গেল, বললো এসে ঘড়ি কিনতে যাবো। ঠিক আছে চলো। বরমশাই বসে বললো পটল আলু কাটতে, আর আমি চলে যাচ্ছি ভাতের গামলাটা নিয়ে কলে। কতগুলি বাসন রয়েছে, বাসনগুলো ধুয়েই চলে আসবো আমি নেক্সট কাজ করতে। তো বরমশাইয়ের সাহায্য ছাড়া তো আমার চলেই না, জানো। 1টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি ঘর দুয়ার সব ড্রেসিং টেবিল মুছে আলনা টালনা গুছিয়ে ঘর একদম ঝকঝকে করে ফেললাম। আর দেখো গলায় পরে নিয়েছি তারকেশ্বরের মালা, আর হাতে পরে নিয়েছি তাগা। পাশের বাড়ির টুম্পা, মানে আমার বান্ধবী বোন, ও গেছিল ঠাকুরের ওখানটায়, তাই এনে দিয়েছে। সেজন্য আমি আর বরমশাই প্রসাদ খেলাম, আর এটা রেডি করে নিলাম। আর এখন এই গেঞ্জি দুটো, সেই যে জন্মদিনের নতুন গেঞ্জি ওর দাদা দিয়েছিল, মানে ছোট পিসি দিয়েছিল পুজোর সময়, পড়তে দিয়েছিলাম না, জন্মদিনে পড়বে বলে। তা এখন একটু ধুতে যাব। আর ঠাকুরবাড়ির ডিউটি, দুই ভাই যাবে, মানে বারণী উৎসব রয়েছে না আমাদের ঠাকুরবাড়ির ঠাকুরনগরে। তো সেই অনুষ্ঠানে হচ্ছে যে তোমার ডিউটি, তাই এই যে জিনিসপত্রগুলো কাচতে হবে, মানে এনসিসির ওই দস্তানা, তাই এগুলো রেডি করে নিলাম। এবার ওই অনেক ওদের ওই প্রমোশন হওয়ার ক্লিপ টিলিপ রয়েছে, সেগুলো এখন বরমশায়ের পটল কাটা হয়ে গেলে ও খুলে দেবে, আর আমি ধুতে যাব। তো চলো। আর হচ্ছে যে জানো তো, ওই যে তোমার কি বলবো, পরীক্ষার জন্য নমস্কার দিতে গেছে, ঘড়ি কিনবে বললো না, তার জেঠুও টাকা দিয়েছে, মানে মেজো জেঠু। এখন তো একটাই যে ভাসুর আছে বাড়ির মধ্যে, 3 ভাইয়েরা। তো জেঠু টাকা দিয়েছে, বড় মা টাকা দিয়েছে, পরে শুনতে পেলাম। তা সেটা তোমাদের আমি এবার আনন্দের সঙ্গে জানাচ্ছি। তা ওর বাবাকে বললাম। আর ওর বাবাও আজকে একটা দারুণ জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে আমার সারপ্রাইজ না, আমার ননদদের সারপ্রাইজ। সেটা তোমাদেরকে দেখাবো, আগে স্নান টান করে গুছিয়ে গাছিয়ে নিই। আরও তো রান্না বাকি আছে, পটল আলুর তরকারি রান্না করতে হবে। তো চলো সারপ্রাইজটা পরে দেখাচ্ছি।
রান্নাঘরে চলে আসলাম। বর্মশাই তো সব রেডি করে রেখে গেছে, এই দেখো। আর 2 দিকে গ্যাস আমি চালু করে দিয়েছি অলরেডি, এই দেখো 2টো গ্যাসই জ্বলছে। আমি এখন আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নেবো। পটল আলুর তরকারিটা একেবারে মাখো মাখো করে রাখবো, যাতে ছেলেরা খুব ভালো খায়, ওরা ভালো খায়। 2 কড়াই দিয়ে দিয়েছি, কেন 2 কড়াইয়ে আলু পটল ভাজবো। আর ততক্ষণে আমার পেঁয়াজ রসুন ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা হয়ে যাবে। চলো করতে থাকি। বাটিটা গুছিয়ে রাখিনি তো বর্মশাই মিক্সার গ্রাইন্ডারে, কোথায় গেল সেটা। কালকে মানে রবিবারের ব্লগটা একটুও করিনি। কালকে রান্না করেছিলাম সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, খুব বাজে হয়েছিল, ছেলেরা একদম খায়নি। মানে মশলা দিয়ে রান্না না হলে ভালো খেতে চায় না। শরীর ভালো না তো, তাই কোনো ভিডিও শ্যুট করিনি। আজকে সোমবারের ভিডিও শ্যুট করছি এখন। চলো টকবক টকবক ফুটছে। ফাইনালি রান্না কমপ্লিট। দারুণ কালার হয়েছে। শুভ এসে কালার দেখেই বিরাট খুশি হবে, বুঝছো বদ্দি? হেভি কালার হয়েছে, শুধু গরম মশলা দেওয়ার অপেক্ষা। গরম মশলাটা দেবো, হয়ে যাবে। বন্ধুরা সেই 4টের সময় খাওয়া দাওয়া করে বসেছিলাম মালা গাঁথতে। দেখো এতগুলি গাঁথা হলো, আর বাকি কতগুলো রয়েছে এখন আর আমি গাঁথবো না, কারণ আমার এখন ফোনটা নিয়ে বসতে হবে। এই যে বরমশাই গাঁথতে বসেছে, এই কটা রয়েছে, আর এগুলো বরমশাই গাঁথবে। আর এখনো গুনতেও বাকি রয়েছে, এই যে খাটের তলায় এই কটা গোনা বাকি রয়েছে। আর আমি যাচ্ছি এখন হচ্ছে মালাগুলো বাইরে রেখে আসতে, হাত পা ধুয়ে অন্য কাজ করব এখন। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে বরমশাই জামা কাপড়গুলো তুলে নিয়ে এলো, ওদের এই 10 দানা ধুয়ে দিয়েছিলাম না, সেই যে। আর দেখো তরমুজ নিয়ে ঘরে ঢুকলাম। আর ওনাদের পরীক্ষা আজকে মোটামুটি হয়েছে, 2টো ইংলিশ আর বাংলা, আর কালকের প্রিপারেশন চলছে। এই যে তো ফাইনালি তরমুজ কাটা হয়ে গেল দেখো। আর সত্যি খুব লাল লাল সুন্দর তরমুজটা। তোমরা নাও হাতে, না প্লেটে দেবো, নে বাবু নে। তো বন্ধুরা বাকি ফুলগুলো গেঁথে চেম্বারে দিতে গেল, আর চলেও আসলো। আর আমার চোখে ঘুম ঢুলঢুল করছে, কিন্তু উপায় নেই। এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। ভাত বসানো আছে, রাত্রিরের ভাত খেতে হবে। তারপরে ভিডিও ছাড়তে বসিয়েছি, সেটা আর থাম্বনেল বানিয়ে দিতে হবে, অনেক কাজ। আর এই দেখো কলগেট কিনে নিয়ে আসলো 115 টাকা দিয়ে। একদিন প্রায় কলগেট ফুরিয়ে গেছে, কেটে কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপরে দাঁত মেজেছি। তো এই যে 125 টাকা প্রিন্ট করা, 115 টাকা দিয়ে নিয়ে আসলো। তো চলো এবার রান্নাঘর দিকে চলে যায় ভাত বসাতে। তো বন্ধুরা ভাত তো বসানো হলোই, আর সেই পটল আলুর তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। চোখ কিন্তু বুঝে আসছে। আর তোমাদের বলছিলাম সারাদিন সময় পাচ্ছিলাম না, বর্মশাই আবার ঢুকিয়ে রেখেছিল আলমারির মধ্যে। এই দেখো এটা হচ্ছে সেই যে জিনিস, এটা হচ্ছে বড় ভাসুর। বড় ভাসুরের ছবি দুটো না বলে না কয়ে বাঁধিয়ে নিয়ে এসেছে। কাদের জন্য বলো তো? 2 ননদের জন্য। তাদের তো ছোটবেলা থেকেই বাবা নেই, বড়দাদার কাছে মানুষ হয়েছে, বড়দাদা বিয়ে থাওয়া দিয়েছে। এখন বড়দাকে ভীষণ ভালোবাসে, ছবি বাঁধানো নেই। বারবার আমাদের ঘরে দেখো তো একটা বাঁধানো আছে, ওইটা দেখেই বারবার বলে বাঁধিয়ে দিতে। তাই একসঙ্গে 2 ননদের গিফট বরমশাই দেবে। আমার ভাসুর কিন্তু দারুণ দেখতে ছিল, দেখেছো? তো চলো বন্ধুরা ভিডিওটা এই দিয়েই শেষ করে দিলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন সকালে নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলে যেও না। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।